নিউজ হোয়াট অ্যাবাউটে আপনাদের স্বাগত। আপনারা আমাদের এই চ্যানেল লাইক করুন এবং আজকের যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি দেখতে থাকুন। মতুয়া ধর্ম মহাসম্মেলন সম্প্রতি কেন 214 বছর আগে থেকে এইটির প্রচার, তো আমরা সেই ঠাকুরনগরে এসে পড়েছি। এটি ধর্ম মহাসম্মেলনের বিষয়ে না বলে আমরা এটা বলছি শূদ্র জাগরণ এর যে আন্দোলন শুরু করেছিলেন যে হরিচাঁদ ঠাকুর, তার যে একটি কেন্দ্র এইখানে, তাকে নিয়ে যে পিআর ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর যে আরেকটি আন্দোলন গড়ে তুলেছিলেন সেই বিষয়েই আমরা বলছি। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে শূদ্র জাগরণ, নমশূদ্র জাগরণ প্রান্তিক মানুষকে পথ দেখিয়েছিলেন যে কিভাবে তাদের আধিপত্য বিস্তার করতে হবে এবং মানবতায় যে তারাই প্রথম সারিতে রয়েছে, এই যে মানুষের জীবন ধারণাতে এই যে ব্যাপারটা, তাদের যে বাঁচার তাগিদ, সেই দিকে এই যে নিপীড়িত লাঞ্ছিত মানুষ যাদের বঞ্চিত করা হয়েছে তাদের যে জাগরণের জন্য সেই আন্দোলন, মতু আন্দোলন, মত্ততার আন্দোলন, জাগরণের আন্দোলন, অর্থাৎ মত্ত হও তুমি জাগরণে, মানুষের চিন্তা চেতনাকে জাগরণের জন্য আন্দোলন শুরু করেছিলেন সেই যে আন্দোলনের নেতা হরিচাঁদ ঠাকুর, যেখানে নাকি ধর্ম মহাসম্মেলন হচ্ছে সেইখানে পিআর ঠাকুর এখানে নতুনভাবে শুরু করেছিলেন। সেই অঞ্চলগুলো আমরা দেখা যাচ্ছি, কারণ আরও দেখাচ্ছি এই যে আন্দোলন যে কত বাস্তব, কত বস্তু নির্ভর। এখানে যে প্রতীকী পতাকা সেটা লাল রঙের পতাকা, সাদা, তার মধ্যে বর্ডার দেওয়া আছে। সুতরাং এই রং হচ্ছে, এই লাল রং হচ্ছে রজস্বলার প্রতীক, অর্থাৎ মাতৃচেতনার প্রতীক। মাতৃশক্তি যে বড় শক্তি সেইটি এখানে দেখানো হয়েছে। আর হৃদয়ের যে পবিত্রতার জন্য ওই যে সাদা পতাকা সেইটা দেখানো হয়েছে। মাটি যে এটা উল্লেখযোগ্য ব্যাপার, এইখানে একটি কাদা খেলা উৎসবও হয়, মাটি গায়ে মেখে এই যে ধরিত্রী বসুধার সঙ্গে মাটির সম্পর্ক, এই যে তিনি যে আধার, সেই রকম চিন্তা চেতনা এইখানে রয়েছে। সেই জায়গায় আমরা এসে পড়েছি, সেই আন্দোলনটির কথাই আমরা বলছি। মতুয়া সম্প্রদায়ের যে আন্দোলন, আসলে জনজাগরের আন্দোলন, নিপীড়িত মানুষকে জাগানোর আন্দোলন, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা জাগরণের আন্দোলন। তিনি মনে করেছিলেন যে গুরুচাঁদ ঠাকুর তার পুত্র মনে করেছিলেন যে এই যে সংসদ, এই যে ভোটের নির্বাচন, তাতেও তাদের নেতৃত্ব দিতে হবে। ওই জন্য পিআর ঠাকুর গিয়েছিলেন সংসদে, কারণ তার মূল কথা ছিল নালে ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্যতন্ত্র সমস্ত কিছু আইনি অধিকার এই পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের পক্ষে ঘোষণা করে নেবে। সেই জন্য মতুয়া সম্প্রদায়েরও, এই প্রান্তিক মানুষেরও সংসদে যাওয়ার প্রয়োজন, তাদের অধিকার তুলে দেওয়ার জন্য। তার একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ঠাকুরনগর। আসুন আমরা দেখাচ্ছি এই ঠাকুরনগরের যেই সমস্ত মন্দির অঞ্চলগুলোকে কেন্দ্র করে এইখানে যে একটা তথাকথিত আধ্যাত্মবাদের বিরুদ্ধে গণজাগরের আন্দোলন যে গড়ে উঠেছে সেইটি আমরা দেখাচ্ছি। এবং এইখানে তারা দেখবেন যে উন্মত্ততা এবং একটা দামামা, সৃষ্টির দামা, তাণ্ডব বলতে পারুন, তাণ্ডবের মাধ্যমে দিয়েই সৃষ্টি হয়। এখানে যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, লোকজ বাদ্যযন্ত্র, সেখানে জয়ডঙ্কা রয়েছে, সিঙ্গা রয়েছে, শঙ্খ রয়েছে, মাদল রয়েছে, এই সমস্ত একটা উন্মত্ততার মধ্য দিয়ে, অর্থাৎ জাগরণের উন্মত্ততা, অর্থাৎ নিপীড়িত শ্রেণীর মানুষের যে জাগরণ, তার যে উন্মত্ততা, তাকে প্রাধান্য দেওয়ার জন্য, তাকে প্রচার দেওয়ার জন্য আসলে এই ধর্ম মহাসম্মেলন, তথাকথিত ধর্ম সম্মেলন নয়, এটি মতুয়া মাতোয়ারা মেতে ওঠো, মানবপ্রেমে মেতে ওঠো, তার আন্দোলন। আসুন আমরা দেখাচ্ছি বিভিন্ন অঞ্চলগুলি, আপনারা দেখুন। এখন চলে এসছি সেই মানস পুকুরে, যেখানে নাকি মনস্কামনার পুকুর। 26 তারিখ অর্থাৎ রাত 9টা থেকে যে বারুণী স্নান শুরু হয়েছে, 27 তারিখ রাত 10টা পর্যন্ত সেই স্নান চলেছে। লক্ষ লক্ষ মানুষ সেইখানে স্নান করেছেন। আইবি সূত্রে, প্রশাসন সূত্রে জানা যাচ্ছে প্রায় 50 লক্ষ মানুষের এখানে সমাগম হয়েছিল। এইখানে যে একটা উল্লেখযোগ্য বিষয় যে ঘটেছে রাজনীতিকে কেন্দ্র করে, আমরা তার মধ্যে যাচ্ছি না। সুতরাং যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও এখানে যে প্রচুর মানুষ মতুয়া ধর্ম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তারা যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং তাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য তারা এই ঘাটে স্নান করেছেন, এই ঘাটটি আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।